ভরা মৌসুমেও সারা দেশে চালের দাম ঊর্ধ্বমুখী। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া ও নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন নাহিদ হাসান তিতাস এবং কাজী কামাল হোসেন। তিতাস, বাজারে চালের দর এখন কেমন দেখছেন? চালের বাজারের অস্থিরতা নিয়ে কি বলছেন বিক্রেতারা? জেসিকা, দীর্ঘদিন ধরে চলা চালের বাজারের অস্থিরতা কোনোভাবেই কমছে না। এখন আমনের ভরা মৌসুম চলছে, মাঠে মাঠে ধান কাটা শুরু হয়েছে, নতুন ধানের চালও কিন্তু বাজারে উঠেছে, কিন্তু তারপরেও বাজারে স্বস্তি ফিরছে না। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা চালের বাজার পৌর বাজার। আমি যদি আজকে এ বাজারের বাজার দর জানাই, যেমন সরু মিনিকেট চাল বাজারে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকা কেজি দরে, এবং কাজললতা যে চাল সেটি বিক্রি হচ্ছে ৬৬ থেকে ৬৮ টাকা কেজি দরে, এবং মোটা যে আটাশ চাল সেটি বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৫৮ টাকা কেজি দরে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে সর্বনিম্ন যে মোটা আটাশ চাল সেটিও কিন্তু ৫৬ থেকে ৫৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ চালের বাজারের কিন্তু দীর্ঘদিন ধরে যে অস্বস্তি চলছে, সেই অস্বস্তিটা কিন্তু কোনোভাবেই কাটছে না। যদিও এখন আমনের ভরা মৌসুম চলছে, তারপরেও কিন্তু সেই স্বস্তি ফেরার যেটি কথা ছিল সেটি কিন্তু ফিরেনি। আমরা বিগত বছরগুলোয় দেখেছি যখন আমন ধান কাটা বা বড় ধান কাটার মৌসুম চলে, তখন কিন্তু ধানের দাম, চালের দাম পর্যায়ক্রমে কমে আসে, কিন্তু এবছর একেবারেই ব্যতিক্রম। অর্থাৎ বা কমা তো দূরের কথা, উল্টো কিন্তু চালের দাম বাড়ছে। এ বিষয়ে যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে চালের বাজার নিয়ন্ত্রণ করে কিন্তু বড় বড় মিল মালিকরা, এবং যতদিন না পর্যন্ত এই বড় বড় মিল মালিকরা চালের দাম না কমাবে ততদিন পর্যন্ত কিন্তু চালের দাম তারা কমাতে পারবে না। তারা বলছেন যে চারা মিল গেট থেকে যে দামে চাল কিনেন তার থেকে ২ টাকা বা ১ টাকা লাভে তারা চাল বিক্রি করছেন। এখানে আসলে তাদের করার কিছু হাত নেই। এদিকে চালের আমদানির উপরে সরকার যে শুল্ক ছাড় দিয়েছে, সেই শুল্ক ছাড়েরও কিন্তু প্রায় ১ মাস হয়ে গেছে, তারপরেও কিন্তু তার কোনো প্রভাব পড়েনি। তবে আমরা আরেকটি জিনিস দেখেছি যে আমদানিকৃত চালও কিন্তু বাজারে আসেনি। তাই খুচরা বিক্রেতারা বলছে যদি আমদানিকৃত চাল বাজারে ঢোকে তাহলে কিন্তু কিছুটা হলেও চালের দাম কমবে। যতদিন না পর্যন্ত আমদানিকৃত চাল বাজারে না ঢুকবে, আমনের ভরা মৌসুম থাকলেও কিন্তু চালের দাম কমার কোনো সম্ভাবনা তারা দেখছে না। তাই আমরা বলতে পারি যে সহসাই কিন্তু এই চালের বাজারের যে অস্থিরতা সেটি কাটার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আর দীর্ঘদিন ধরে এই চালের বাজারের যে অস্থিরতা চলছে, এই অস্থিরতাই কিন্তু যারা সাধারণ ভোক্তা তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে। তারা এক প্রকার যারা বড় বড় মিল রয়েছে কুষ্টিয়ার খাজানগরে, এই মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন। তারা বলছেন যে যারা বড় বড় মিল মালিক রয়েছেন তারা কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে এই চালের বাজারকে অস্থির করে রাখছে। অর্থাৎ গুটি কয়েক, যেমন ১১ থেকে ১২ জন বড় যে মিল মালিক রয়েছে তাদের হাতে এক প্রকার জিম্মি দেশের চালের বাজারটি। তারা বলছে তাদের কথাতেই চালের বাজার বাড়ছে এবং কমছে। তাই যতদিন না পর্যন্ত এই বড় বড় মিলগুলোতে শক্তভাবে অভিযান না চালানো যাবে ততদিন পর্যন্ত কিন্তু চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। তাই তারা এই যে বড় বড় মিলগুলো রয়েছে সেখানে অভিযানের কথা বলছেন। আর এই দীর্ঘদিন ধরে চালের বাজারের এই যে অস্থিরতা, এই অস্থিরতার বিষয়ে আমি কুষ্টিয়ার খাজানগরের যারা বড় বড় মিল মালিক রয়েছে আমি তাদের সাথেও কথা বলেছি। তাদের বরাবরের মতো একই দাবি যে আমনের ভরা মৌসুম চললেও কিন্তু এখন পর্যন্ত যে ধানের দাম সেটি কিন্তু অনেক বেশি। তাই ধানের দাম কিন্তু কোনোভাবেই কমছে না। ধানের দাম না কমলে কিন্তু কোনোভাবে চালের দাম কমবে না। তাই তারা বলছে যে যতদিন না পর্যন্ত এই ধানের দাম কমবে ততদিন পর্যন্ত চালের বাজারের অস্থিরতা যেটি সেটি কাটবে না। তবে তারা একটি কথা বলছেন, এখন যে ধানের দাম রয়েছে সেই অনুসারে কিন্তু চালের দাম ঠিকই রয়েছে। তবে আমরা বাজার ঘুরে দেখেছি আসলে চালের বাজারের এই আমনের ভরা মৌসুমে যে অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু কোনোভাবেই কাটছে না। একটু জানিয়ে রাখতে চাই জেসিকা যে আসলে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে প্রায় ৪০০ থেকে ৪৫০ চালকল রয়েছে, যেখান থেকে প্রতিদিন ১০০ টন চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। তাই এই যদি কুষ্টিয়ার চালের বাজার নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কিন্তু দেশের চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না। তাই সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের দাবি যে যত দ্রুত সম্ভব এই বড় বড় যে মিল মালিক রয়েছে, মিল মালিকদের যে সিন্ডিকেট রয়েছে এটি ভাঙতে হলে শক্তভাবে এই মিলগুলোতে অভিযান চালাতে হবে, তবেই কিন্তু চালের বাজার নিয়ন্ত্রণ হবে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি নৌকায়, সেখানে রয়েছেন সহকর্মী কামাল। আপনি যেমনটি বলছিলেন, নওগাঁতেও একেবারে চালের বাজারের যে দাম এটা সিন্ডিকেট একেবারে কমছে না, এই সিন্ডিকেটটা চলছেই। আপনি জানেন যে আর কদিন পরেই চাল বাজারে আসবে। এই এখন ভরা মৌসুম চলছে, আমনের ভরা মৌসুম চলছে, নতুন কিছু বাজারে চাল আসতে শুরু করেছে। এই সময় সঙ্গত কারণে চালের দাম কমে যায়, কিন্তু তারপরেও কেন জানি কমছে না। এটা ভোক্তাদের তীব্র ক্ষোভ যে তারা বুঝতে পারছেন যে নওগাঁয় চালের বাজারে একটা সিন্ডিকেট পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ প্রত্যেকটি গুদামে এখন ধরতে গেলে যে পর্যাপ্ত চাল মজুদ আছে, তারপরেও কেন কমছে না এটার কোনো সদুত্তর দিতে পারছে না ভোক্তা না ক্রেতা, কেউই বুঝতে পারছে না। নওগাঁ, জানেন যে নওগাঁয় একটা চাল উৎপাদনের উদ্বৃত্ত একটা জেলা। নওগাঁয়
আমি আজকে বেশ কিছু বাজারে ঘুরে দেখেছি, সেই বাজারে নতুন নতুন কিছু ধান এসেছে এবং নতুন চালও এসেছে। চাল আসলেও চালের বাজারটা কিন্তু একেবারেই কমেনি, বরং পূর্বের যে পুরনো যে স্বর্ণা যে দামে বিক্রি হতো 58 থেকে 60, সেই জায়গায় স্বর্ণার দাম আজকে 60 থেকে 62 টাকা পর্যন্ত উঠে গেছে। আর ধানও আসছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁয় আজকের যদি মোকামে, নওগাঁর সবচেয়ে বড় চালের মোকামে নওগাঁয় ধান যেটা নতুন যে ধান এটা বিক্রি হচ্ছে 1300 থেকে 1350 টাকা দরে, এই 38 কেজির ধান এগুলো বিক্রি হচ্ছে। এছাড়া আপনাকে যদি চালের বাজার বলি, নওগাঁতে একইভাবে চাল কোনো দাম কমেনি। স্বর্ণা যেটা মোটা চাল সেটা 2800 থেকে 2900 টাকা বস্তা বিক্রি হচ্ছে, এবং 28 এবং 29 জাতের যে মোটা চাল এটা বিক্রি হচ্ছে 2900 থেকে 3050 টাকা বস্তা। এছাড়া জিরা 3300 থেকে 3400 এবং কাটারি ভোগ বিক্রি হচ্ছে 3350 থেকে 3450 টাকা। এবং খুচরা বাজারে একই অবস্থা, যে স্বর্ণা বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা এবং 28 29 বিক্রি হচ্ছে 60 থেকে 62। জিরা শাল যেটা সরু জিরা শাল এটা বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা, এবং কাটারি ভোগ বিক্রি হচ্ছে 70 থেকে প্রায় 74, কোথাও কোথাও 75 টাকা। এছাড়া আমি জানিয়ে রাখি যে নওগাঁয় আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা যেটা ছিল সেটা অর্জিত হয়েছে। কৃষি দপ্তর যেটা বলেছে, নওগাঁয় 1,96,125 হেক্টর জমিতে এবারে আমন উৎপাদন হয়েছে, চাষ করা হয়েছে, এবং এইখান থেকে আমন চালের যে লক্ষ্যমাত্রা সেটা নির্ধারণ করা হয়েছে প্রায় 6,55,000 মেট্রিক টন। এবং নওগাঁয় প্রায় 28 লক্ষ জনসংখ্যার চাহিদার বিপরীতে প্রায় 4.5 থেকে 5 লক্ষ চাল প্রয়োজন হয়। এক্ষেত্রে নওগাঁয় 3 মৌসুম, আউশ আমন বুড়ো 3 মৌসুম মিলে প্রায় 17 লক্ষ মেট্রিক টন চাল উৎপাদন হয়। সেইটা বিবেচনা বলতে গেলে যে প্রায় 12 লক্ষ মেট্রিক টন উদ্ধৃত চাল দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। জেসিকা, আমি বেশ কিছু বাজারে ঘুরেছি, বাজার ঘুরে যেটা দেখেছি যে দাম একেবারেই মানে নওগাঁয় যে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ যে দাম ছিল সে দামের 1 টাকাও হেরফের হয় নাই, কমে নাই। তো নওগাঁর এই চালের বাজার নিয়ে নওগাঁ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। কামাল, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি তিতাস আপনাকেও।